দাদা একটা কাজ করো, তোমার সাথেই নিয়ে চলো। না না, ওখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। তাহলে আমি এখন কি করব? এই যে পাহাড়গুলো দেখছেন না, এগুলো তো মানে ভারত সরকার বানায়নি, কে বানিয়েছে? ব্রিটিশ। কিন্তু আমি শুনলাম না মানে ওরা অনেক আগে বানিয়েছে তো, এই জন্য একটু উঁচু নিচু হয়ে গেছে, আর ওই যে একটু কালচে হয়ে গেছে। কাকা কাকা, তোমার নিতাই তোমার 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 হয়ে যাওয়া টাকা থেকে ভাগ নেবে, তুমি এটা বিশ্বাস করলে কি করে? মানে আমরা আরেক দিক থেকে নরেন্দাকে নিয়ে খুঁজছি, শিবুদাকে নিয়ে খুঁজছি। আমরা যদি চতুর্দিক থেকে খুঁজতে শুরু করি, সারা ধরা পড়বে। আর একদিক থেকে সবাই একসাথে খুঁজলে না, মানে আমরা একদিক খুঁজলো তো আরেকদিক চলে যাবে। ফোন নাম্বারটা আমাকে দিচ্ছে, পাবো কিনা ভাবছি, টাকা দেয় কিনা। আমার ফোন নাম্বার তো আগের চেয়ে আছে, তোমার কাছে নেই? তোমার নাম্বার আগেরটা আছে তো? আমার তো আগে। তাহলে বলছি একই নাম্বার, যোগাযোগ করে নেবো। শোনো, তুমি যখন তাকে পেয়ে যাবে, বাবা মা একদম চিপাই গিয়ে সাইলেন্টলি কল দিবি, আর আমরা দিবি না, আমরা তো কল দিব, সারাকে ধরতে হবে। কাকা, ওকে ধরেছি আমরা, টাকা দিয়ে ওরা বাইরে এসে মারবো না, ঠিক করে ওকে চাকরি নিয়ে আচ্ছা দাদা, তুমি কি শিওর নারায়ণ এলাকায় আছে? হ্যাঁ রে, পেপাল তো তাই বললো, দেখেছে, ব্যবসা পেতেছে এখানে। পাবো আমি, ঠিক বের করে দেবো দেখি। মানুষের যে কটা নাম আছে না, সব না না দাদা, কাজ করতে যেও না। তুমি যদি ওর সবকিছু ভুলে দাও না, তাহলে তুমি যে টাকাটা পাও সেটাও তো সালা ভুলে যাবে। আগে টাকাটা পেয়ে নি, তারপরে এই যে পাথরটা দেখেছো না, ওর একেবারে কপাল বারে মেরে একদম পুরো করে দেবে। দারুণ বলে। দেখ 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 দেখ, জীবনটা কি সালা এরম করেই যাবে রে? না কিছু পাবো না। দেখ সালা বিয়ে সাথে কিচ্ছু হয়নি, এখন হাত ধরে লতকালতকি হচ্ছে, দেখছিস? হ্যাঁ দাদা, পুলিশটাকে ধরিয়ে দেবো? পুলিশ দিয়ে ধরিয়ে লাভটা কি বল? আমাদের লাভ তাহলে পুলিশ ওকে নিয়ে গেলো। গেল কোথায় ওরা? আচ্ছা দাদা, বলছিলাম কি, আমরা এখানে কেন এসেছি? ওদের খেয়াল রাখতে, তাই তো? হ্যাঁ মানে খেয়াল রাখছি তো। আচ্ছা দেখুন, যে ওরা কি একটু স্বাধীনভাবে ঘুরবে না? ওরা নিজেরা নিজেদেরকে চিনবে না? ওরা জানবে, চিনবে, একটু ঘুরবে, ঘুরুক না। মানে যেরকম আমরা একটু নিজেরা জানছি, চিনছি নিজেদের।
মনের কথা শেয়ার করছি, ওরা একটু করুক। জি, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? সেটার একটা কারণ আছে। কারণ আমাকে বলা যায়? আপনাকে বলা যায়। প্লিজ প্লিজ, সরি, বলুন না। ওই ছেলেবেলায় একজনকে আমি খুব পছন্দ করতাম। আচ্ছা, সে আমার সাথে চিটিং করেছে। এরপর থেকে জানেন তো, কাউকে না বিশ্বাস করতে ইচ্ছা হয় না। কাকে বিশ্বাস করবো বলে? সবই তো চিটিং বাজ। আচ্ছা, আমার কথা তো শুনলেন, আপনি কেন বিয়ে করছেন না? আমি, আমার অনেক কারণ আছে জানেন। সেটা কি? সেটা মানে আমি এমন একজনকে খুঁজছি যার যার জীবনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, যে অনেকের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে। তাকে আমি পেলে আমার মানে তার সুখ দুঃখ যন্ত্রণা সব ভুলিয়ে দেব। পাচ্ছি না। এদিকটা দেখুন, এদিকটা ঝিঝি ডাকছে। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, চলো না রিসোর্টে ফিরে যাই, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। চলুন চলুন, একটু দেখে আসবেন। হ্যাঁ, পাহাড়ি রাস্তা তো। এটা দেখেছো? এটা অনেক সুন্দর। হ্যাঁ, জায়গাটা কি সুন্দর না? আমরা এখানে আসবো হানিমুন করতে। আবার মানে মানে এইটাই তো আমাদের হবু হানিমুন। না না, কোনো অসুবিধা নেই, আমরা আবার আসতে পারি। হানিমুন তো বারবার আসা যায় বুঝি। ওই জায়গাটা অনেক সুন্দর। সততার মূল্য অনেক, একদম অসৎ কাজ করবে না। আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। থ্যাংক ইউ স্যার। শোনো, পুরো হোটেলের সেট আপগুলো আমি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। পুরো হোটেলটাকে আমি ঢেলে সাজাতে চাচ্ছি, কিন্তু কাজটা তোমাকে করতে হবে, পারবে না? অবশ্যই পারবো স্যার। আর আমাদের হোটেলটা তো সব থেকে মেইন পয়েন্ট, সবাই তো আমাদের এখানে আগে আসে, নিশ্চয়ই পারবো স্যার। সেটাই। তবে
কাজ করতে হবে সততার সাথে। সততার মূল্য অনেক। একদম অসৎ কাজ করবে না। আমি কিন্তু তোমাকে খুব পছন্দ করি। থ্যাংক ইউ স্যার, আমি অসৎ কাজ করি না স্যার। গুড, এবার যাও কাজ করো গিয়ে। অসৎ কাজ স্যার? প্রশ্নই আসে না। চল, আমি তোমাকে যা যা বললাম সেগুলো একটু দেখো। আর একটা কথা, দেখো তো একটা ভালো ড্রাইভার পাও কিনা, বুঝতে পেরেছ? ঠিক আছে স্যার, যাও। আমি দেখছি স্যার। না, দাঁড়াতেই পারছে না, যাবে কি করে? কেন? ব্যথা, পাহাড়ি রাস্তা চালিয়েছে, নড়তে পারছে না। এই সুশান্ত, একদমই আর কি মারবি নে। তুই তুই জানিয়েছিস। মা কালীর দিব্যি কি বলছো দাদা? আচ্ছা সুশান্ত বাবু, আমরা আজকে কোথায় খেতে যাচ্ছি? আমরা এখানকার সবচেয়ে নামি হোটেলে, কি তাই তো নহেন বাবু? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেটা তো অনেক দূর, মানে ওখানে তো গাড়ি লাগবে। তো শিবু? হ্যাঁ, আচ্ছা শিবুদা কোথায় গেল? আমাদের রেখে চলে গেল বুঝি? না, দাঁড়াতেই পারছে না, যাবে কি করে? কেন? ব্যথা, পাহাড়ি রাস্তা চালিয়েছে, নড়তে পারছে না। টিপে দিয়েছে, টিপে। এই দিদি, এই ড্রাইভার যদি অসুস্থ হয়ে যায় কি হবে তাহলে? হ্যাঁ সেটাই তো। তুমি চুপ করে আছো, কোনো কিছু বলো না। দাদা এইসব বেকার মাল কোথায় থেকে জোগাড় করে বলো তো? দুজন সেন্স হারা, তা একজন শরীর ব্যথা, দুজনকে সুস্থ করে তুললে আর একজন চিৎপটা। এসব বাতিল মাল তুমিই জোগাড় করতে পারো। হ্যাঁ দেখুন সুজিত বাবু, আপনি তো বাড়িয়ে বলছেন। গাড়িটা তো আপনি চালাননি, আর ছাদেও আপনি ওঠেননি। বিয়ে থা ঠিক হয়ে গেছে, নিজেকে খুব ফিট ভাবছেন তো। তো বা মানে আমি মেয়ে মানুষ একদম পাত্তা দিই না বলে হয়নি বিয়ে। পাত্তা যদি দিতুম তাহলে 2-4 ডজন হয়ে যেত। দিদি কি বলছে? হ্যাঁ, আপনি এতগুলো বিয়ে করতে পারতেন? ভালো বিয়ে করবো, আমি করবো, ও করবে, শিবুকে করাবো। আমি এক দুজন বিয়ে করবো। করবে, সমস্যা নেই তো, কর। না দাদা, আপাতত একটা করি। জানো তো, মানে বউ পালা তো অনেক খরচা, মানে হাতি পালা তো কম খরচ হয়। হাতি বিয়ে কর। হাতি বিয়ে করবো তো হাতি নিয়ে করবি? রসিকতা একদম। আচ্ছা এত কথা না বলে আমাদের তো বেরোতে হলে তো গাড়ি লাগবে, তাই না? আমরা শিবুদার রুমে গিয়ে দেখি না উনি সুস্থ হয়েছেন কিনা। চলো চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। বেইমান, তোকে আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম। সাপ? তুই এটা করতে পারলি? কে সাপ? কিসের সাপ? আরে শালা, আমি দুধ কলা না খেতে খেতে শুকিয়ে গেলাম, আর তুমি এসব কি বলছো? এই আমি এখানে, ওরা টের পেলো কিভাবে? ওরা? ওরা কে? কার কথা বলছো? আরে নরেন আর নিতাই। ইয়া, তোমার সাথে মজা করছো না নৃত্য করছো? তুই বিশ্বাস করছিস না? না। আমি ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি নরেনের নিতাই। আমি ওদের দেখে ঘুরে দিলাম দৌড়। অবশ্য ওরা আমাকে দেখতে পাইনি, তো আমার কথা হচ্ছে ওরা জানলো কিভাবে? তাই তো, জানলো কিভাবে? এই সুশান্ত, একদমই আর কি মারবি নে। তুই তুই জানিয়েছিস।
মা কালীর দিব্যি কি বলছো দাদা? আমি জীবনে অনেক নায় নৃত্য করেছি, কিন্তু তোমার সাথে নায় নৃত্য করবো তুমি ভাবলে কি করে বলো তো? নিশ্চয়ই কোথাও কোনো ঘাপলিং হয়েছিল, ঘাপলিংটা ওরা টের পেয়ে গেছে। আর কিসের ঘাপলি হবে? আমি আর তুই ছাড়া তো কেউ জানে না। ও সালাদে তো এমন ভুজুং ভাজুং করেছিলাম না, সালা তো কন্যাকুমারীর দিকে রওনা হয়ে গিয়েছিল। কিন্তু কি করে সালারা কুত্তর মতো শুকতে শুকতে কেনে চলে আসলো কি করে? একটু ভাবতে হবে। মাথার মধ্যে নায় নৃত্য করছে। হ্যাঁ পেয়েছি, কি ঘাপলিংটা তো করেছো তুমি। আমি আবার কি করলুম? হ্যাঁ করেছো না? এই যে সেই জায়গায় সিস্টেম করে তোমাকে আমি বললাম, ওই যে তুমি ঘাপলাটা লাগিয়ে দিলে, তারপর বললুম দাদা তুমি সিম টিম সব বন্ধ করে সে দিয়ে যাও। তুমি তো সিম খোলা রেখে দিলে, সিমটা ট্র্যাক করতে করতে ওরা চলে আসলো। সেখানে আমি কি করব বলো তো? আসলে ভুল করে ফেলেছি রে, সিমটা আমি খুলে রাখতে ভুলে গিয়েছিলাম। এখন কি হবে? ওরা তো চলে এসেছে, আমাকে কিন্তু দেখিনি। আরে দেখিনি, বেঁচে গেছো। মা কালীর দিব্যি দিয়ে বলছি, সমস্ত কিছু তো আমি তোমাকে সেভ করব। দেখিনি যখন আর দেখতেও পাবে না। এই সুশান্ত আছে কি করতে বলো তো? তুই একটা ঘাপলা মেশিন বের কর, নাহলে আমি একদম গেছি রে। আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। আরে সালারা কুকুর হলে কি হবে, আমাদেরকে শুয়োর হতে হবে। তুমি টেনশন করো না। সালারা কুত্তার মতো শুকতে শুকতে তোমার পেছনে এসেছে না, আমরাও সালা শুয়োরের মতো কাদার মধ্যে সেদিয়ে যাব, আমাদের ট্রেসই পাবে না। তুই কি বলছিস? এই শরীরটা কাদার মধ্যে কিভাবে সে দেবো? আমরা রয়েছি। আমরা বলুন, পুলিশ কিন্তু সামলাতে পারবো না, মনে রেখো। বরেরও অনেক পয়সা থাকবে, সামনে দিবা সামনে। সত্যি? তুমি এবার হাত দেও কবে থেকে? আরে কি বলি, আমার জ্যোতিষবিদ্যা নিয়ে অনেক দিনের পড়াশোনা, অনেক পড়াশোনা। ওকে যদি পাই না দাদা, আমি একটু মনের চোখ পিটিয়ে মারবো, তুমি কিন্তু বাধা টাধা দিও না। সে সুযোগ তুই কি পাবি? পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমিই মেরে ফেলবো চালাকে। আমার জন্য একটু রেখো দাদা। জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো।